ছোট ভাই বোনদের বেশি আদর করায় অভিমান করেছিল অষ্টম শ্রেণীর এক কিশোরী। আর সেই অভিমানকেই পুঁজি করে এক ভণ্ড কবিরাজ চক্র হাতিয়ে নিল ৬৬ লাখ টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও শেরপুরে এমনই এক ভয়াবহ প্রতারণার রহস্য উন্মোচন করেছে পিবিআই। প্রতারণার শিকার হয়েছে শেরপুরের কাপড় ব্যবসায়ী সাইদুর রহমানের ১৩ বছর বয়সী মেয়ে। সেই স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। ছোট ভাই বোনদের বাবা মা বেশি আদর করেন এমন ধারণা থেকে মেয়েটি মানসিকভাবে বিষণ্ণ ও বিপর্যস্ত হয়ে পড়ে। ঠিক এই সুযোগটাই নেয় একদল প্রতারক। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ইমোর মাধ্যমে মেয়েটির সাথে পরিচয় হয় তথাকথিত কবিরাজের। তারা তাকে প্রলোভন দেখায় কবিরাজের চিকিৎসার মাধ্যমে সে বাবা মায়ের পূর্ণ মনোযোগ ও ভালোবাসা ফিরে পেতে পারে। এই ফাঁদে পা দেয় সরল মনা মেয়েটি। বিভিন্ন সময় কবিরাজি খরচ বাবদ বিকাশের মাধ্যমে ২,৪৩,১৫০ টাকা হাতিয়ে নেয় তারা। পরবর্তীতে ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে ২৭.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা নিয়ে উধাও হয় চক্রটি। টাকা ও স্বর্ণ হারিয়ে পরিবারটি যখন দিশেহারা তখন তদন্তে নামে পিবিআই। পিবিআইয়ের বিশেষ অভিযানে গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মুসাম্মিয়া ও রফিকুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল ময়মনসিংহ থেকে মূল হোতা মনির হোসেনকে আটক করা হয়। পরে মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ২৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। বলতে এই কাজ করা লাগবে, আচ্ছা কোন কাজ, তার ছবি দাও। পরে এই কাজ ছবিটা দিত, সামনে রাখতাম, সামনে রেখে মোমবাতি জ্বালায় টালায় পরে ভিডিও ধরতাম, ভিডিও ধরে এমনি হাত দিয়ে ঘুরাইতাম, আর কি ভিডিও করে রাখতাম। পরে ভিডিওটা তার কিন্তু যে আপনার কাজটা করছি আমি কাজটা দেখে না, পরে একসাথে করে কথা হতো, তারপরে সময়ের ভিতরে ফলাফল হয়ে যাবে। টিকটকে আমি প্রথম অবস্থায় ওই কপি আইডিগুলো দেখছি, আইডি ভিডিওগুলো কাটতে কাটতে টিকটকে ছাড়ছিলাম। পরবর্তীতে যে আস্তে আস্তে ভিউ হয়েছে, পরবর্তীতে আমরা ওইভাবে এ প্রসঙ্গে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে এই প্রতারণার রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনাটা আমরা জানতে পারি যে ওনার একটা ছোট মেয়ে ১৩ বছর বয়সী, তাকে বিভিন্নভাবে কবিরাজ নামধারী কিছু লোক প্রতারণার ফাঁদ পেতে তার কাছ থেকে প্রায় ৩.৫ লাখ টাকার মতো টাকা বিকাশে এবং নগদে নিয়ে নেয়। একই সাথে ২৭.৫ ভরি স্বর্ণালংকার তাকে প্রলুব্ধ করে তার সমস্যা সমাধানের কথা বলে নিয়ে চলে যায়। এই তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের পিবিআইয়ের প্রধান এডিশনাল আইজিপি জনাব মোস্তফা কামাল স্যার অবগত হয়ে আমাকে সরাসরি স্যার বলে যে মামলাটা নিয়ে কাজ করার জন্য। আমরা স্যারের নির্দেশ অনুযায়ী সাথে সাথেই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করি এবং দ্রুততম সময়ের মধ্যেই আমরা মামলার ক্লু পাই এবং তৎক্ষণাৎ আমরা পিবিআই হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমরা মামলাটা সউদ্যোগে গ্রহণ করি। গত ৯ তারিখে গাজীপুর জেলার শ্রীপুর মাওনা থেকে এই মামলার সাথে সরাসরি জড়িত ২ জন আসামি মুসা এবং রফিককে গ্রেপ্তার করে নিয়ে আসি। চক্রটি বেশ কিছুদিন ধরেই কবিরাজ ও আল্লাহদান নামে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষকে টার্গেট করে আসছিল। ইমাম শরীফ, কালবেলা।